এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বিরাট বড় সমস্যা। হ্যাঁ বন্ধুরা, আবারও ফোন করা হচ্ছে এই ভোটারদের। ঠিক কেন ফোন করা হচ্ছে এই ভোটারদের, কি সমস্যার কারণ হয়েছে, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। কেননা ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে বেশ কিছু ভোটারদের আবারও ফোন করে ডাকা হবে বা তাদের একটি বড়সড় সমস্যার কারণে ফাইনাল লিস্টে নাম তোলা সম্ভব হবে না। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে, তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা দেখবেন। তো অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, এখনো পর্যন্ত হাতে কিন্তু কিছুটা সময় রয়েছে। এখনো পর্যন্ত এসআইআর যে হিয়ারিং সেটা কিন্তু শেষ হতে কিছুটা কিন্তু সময় রয়েছে। 14ই ফেব্রুয়ারি এসআইআর এর যে হিয়ারিং পর্ব সেটা কিন্তু শেষ হবে এবং চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হবে। তাই তো, এটাই তো আপনারা জানেন নতুন শিডিউল অনুযায়ী। তবে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। সেই আপডেটে কি বলেছে সেটাই আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দেখুন, নির্বাচন কমিশন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর এর জন্য যে 13টি নথি নির্দিষ্ট করে দিয়েছিল, পশ্চিমবঙ্গে তার বাইরেও অনেক নথি জমা দিয়েছে বলে অভিযোগ। এমনকি ভোটাধিকারের প্রমাণ হিসাবে জমা পড়েছে রক্তের সম্পর্কের শংসাপত্র। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও কিভাবে এই সমস্ত নথি জমা নিলেন, প্রশ্ন কিন্তু একটা উঠেছে। কেন্দ্রই নথি যাচাইয়ের প্রক্রিয়া চলছে, পর্যবেক্ষকরা ভিন্ন নথি দিতে বিস্মিত। একাধিক কেন্দ্র থেকে রক্তের সম্পর্কের শংসাপত্র জমা পড়েছে এসআইআর শুনানিতে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে এই ধরনের নথি দেওয়া হয়, তা কিভাবে এসআইআর শুনানিতে গ্রাহ্য হতে পারে, প্রশ্ন কিন্তু উঠেছে। এই নথি যারা দিয়েছেন সেই সমস্ত ভোটারদের চিহ্নিত করা হচ্ছে, আর যারা এই নথি জমা নিয়েছেন সেই ইআরওদের চিহ্নিত করছে কমিশন। তাদের জবাবদিহি কিন্তু দিতে হবে, এটা কিন্তু পরিষ্কার। অর্থাৎ নির্ধারিত 13টি নথির বাইরে যারা অন্য নথি জমা দিয়েছেন এবং যেই সমস্ত ইআরও তারাই তো জমা নিয়েছেন, তারা যে কি কারণে এই সমস্ত অর্থাৎ নথিগুলো জমা নিল সেটা কিন্তু কৈফিয়ত দিতে হবে নির্বাচন কমিশনকে। দেখুন, এসআইআর এর শুনানির জন্য কমিশনারের বেঁধে দেওয়া নথির তালিকার মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শংসাপত্র, এছাড়াও জাতিগত শংসাপত্র, জমির দলিল, ডোমিসাইল সার্টিফিকেট অ্যাকসেপ্ট করা হয়েছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আরও বেশ কিছু নথি রয়েছে। তাই তো, যাচাই পর্বে যে সমস্ত নথিতে অনেক গরমিল খুঁজে পাচ্ছেন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা, কোথাও দেখা যাচ্ছে জন্মের আগেই জন্মের শংসাপত্র দিয়ে দেওয়া হয়েছে। ধরুন আপনার জন্ম মে মাসে, ধরুন আপনার জন্ম, আমি বলছি ধরুন আপনার জন্ম 1997 সালের মে মাসে আপনার জন্ম, কিন্তু আপনার জন্ম সার্টিফিকেট রয়েছে 1997 সালে, আপনি যেটি দিয়েছেন 1997 সালের মার্চে আপনারা জন্ম সার্টিফিকেটটি দিয়েছেন। তা 2 মাস আগে কি করে হলো জন্ম সার্টিফিকেটটি? তো সেটা তো সন্দেহ থেকেই যাচ্ছে। এটাই কমিশন বলেছে যে কোথাও দেখা যাচ্ছে জন্মের আগেই জন্ম শংসাপত্র দেওয়া হচ্ছে, কোথাও দেখা যাচ্ছে অ্যানমোরেশন ফর্মে জন্মের তারিখে লেখেনি ভোটাররা। যেই ফর্মটি আপনাদেরকে দিয়েছিল বিএলওরা প্রথমে এসআইআর যখন শুরু হয়েছিল, অ্যানমোরেশন ফর্ম দিয়েছিল 2টি করে ফর্ম, সেই 2টি ফর্ম আপনারা তো ফিল আপ করেছেন, একটি বিএলওকে জমা দিয়েছেন, একটি বিএলও আপনাকে দিয়েছে রিসিভ কপি হিসাবে। তো সেই ফর্মের মধ্যে অনেকেই জন্ম তারিখ কিন্তু লেখেনি। কিভাবে সেই ফর্ম জমা নেওয়া হলো প্রশ্ন উঠেছে তা নিয়েও। এই ধরনের গরমিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের সঙ্গে যোগাযোগ করা হতে পারে। তো যদি আপনারা অ্যানুমারেশন ফর্মে কোনো রকম গোলযোগ করে থাকেন বা ভুল ত্রুটি করে থাকেন, ডেট অফ বার্থ না দিয়ে থাকেন, বা যদি আপনার যেই ডকুমেন্টসটি প্রডিউস করেছেন সেটা যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে। যোগাযোগ করে আপনাকে হয়তো ফোন করে ডাকবে বিএলও, বা আপনার সাথে আপনার বাড়িতে গিয়ে হয়তো তারা ডাকবে, গিয়ে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা কিন্তু সলভ করবে। দেখুন, 14ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন সেই তারিখ পিছিয়ে দিয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে 28 ফেব্রুয়ারি। পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাতেই এসআইআর এর শুনানি শেষ হয়েছে। 2-1টি জেলার কিছু কেন্দ্রে এখনো চলছে। নথি যাচাই সম্পূর্ণ করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে নির্বাচন কমিশন, এটা কিন্তু পরিষ্কার। এই যে বিজ্ঞপ্তিটি আপনাদেরকে পড়িয়ে শোনালাম সেই বিজ্ঞপ্তি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো বন্ধুরা,
এখানে একটি বিষয় আপনাদের বোঝার দরকার আছে, একটি বিষয় আপনাদের বোঝার দরকার আছে প্রত্যেকের। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হলো যারা এসআর এর হিয়ারিংয়ে গেছেন, দুই ধরনের ভোটারদের ক্ষেত্রে বলবো। প্রথমত ভোটারদের ক্ষেত্রে বলছি যারা এসআর এর হিয়ারিংয়ে গেছেন, যদি আপনারা 13টি নথির বাইরে, ধরুন আপনারা রক্তের সম্পর্কের কাগজ দিয়ে দিলেন, বা ধরুন আপনারা রেশন কার্ড দিয়ে দিলেন, ধরুন আপনারা আধার কার্ড শুধু দিয়ে দিলেন, বা ধরুন আপনারা জব কার্ড দিয়েছেন, বা ধরুন আপনারা এখনকার ব্যাংকের বই দিয়েছেন, বা ধরুন আপনারা ইলেকট্রিকের বিল জমা দিয়েছেন, এগুলো কি ডকুমেন্টসে লেখা ছিল? 13টি ডকুমেন্টসের মধ্যে কি এগুলো ছিল? আপনারাই বলুন, এই 13টি ডকুমেন্টসের মধ্যে নির্বাচন কমিশন যে 13টি ডকুমেন্টসের কথা বলেছে এগুলো কি ছিল? এগুলো তো ছিল না। তো সেগুলো কেন চলবে এবং কোন ইয়ারও, এই ইয়ারও সেই ডকুমেন্টসগুলো জমা নিয়েছে, কি কারণে জমা নিয়েছে, তাদেরও কিন্তু কৈফিয়ত দিতে হবে কমিশনকে। এটা কিন্তু কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এবং হয়তো নির্বাচন কমিশনের তরফ থেকে সেই সমস্ত ভোটারদের ইন্ডিকেট করে একটি লিস্টেড করা হবে এবং তাদেরকে হয়তো বিএলওর মাধ্যমে যোগাযোগ করতে পারে, আবার নাও হতে পারে। তবে এখানে তো বলছে প্রতিবেদনে যোগাযোগ করবে। এবার দেখুন আরেক ধরনের ভোটার যারা ভুল করেছে, দেখুন তারা কি করেছে, অ্যানুমারেশন যে ফর্মটি রয়েছে সেই অ্যানুমারেশন ফর্মে অনেকে জন্মের তারিখ লেখেনি। জন্মের তারিখ তো বলেছিল লিখতে, তো অনেকে জন্মের তারিখটি লেখেনি এবং অনেকে কি করেছে, জন্ম সার্টিফিকেট দিয়েছে কিন্তু তার যে জন্ম তার আগের সে সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তার জন্ম হওয়ার আগে সার্টিফিকেট কি করে হলো? ধরুন আপনি অ্যানুমারেশন ফর্ম জমা দিয়েছেন, অ্যানুমারেশন ফর্মে একটি আপনারা ডেট লিখেছেন, কিন্তু আপনারা বার্থ সার্টিফিকেট জমা দিয়েছেন এসআর এ হিয়ারিংয়ে, সেখানে দেখা গেল অ্যানুমারেশন যে ফর্ম রয়েছে সেই তারিখটি এবং বার্থ সার্টিফিকেট তারিখটি মিলছে না। সেক্ষেত্রে সমস্যা হতেই পারে। সেক্ষেত্রে আপনার সঙ্গে কিন্তু যোগাযোগ করবে, আপনার চিন্তার কারণ নেই, আপনার সঙ্গে যোগাযোগ করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। হয়তো বিএলওর মাধ্যমে যোগাযোগ করা হবে, কারণ সমস্ত কাজ তো বিএলও করছে, বিএলওদের ঘাড়ে তো এখনও চাপ রয়েছে। যতদিন না পর্যন্ত এসআর এর ফাইনাল লিস্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত বিএলওদের কিন্তু একের পর এক কিন্তু আপডেট দিতেই হবে। গতকালকে বলেছিলাম যে ইনকোয়ারি রিপোর্ট বলে একটি ফর্ম প্রকাশিত করা হচ্ছে, সেই ফর্মের মধ্যে ফিল আপ করে যারা আনম্যাপ ভোটার ছিলেন তাদের আবার সমস্ত কিছু সেই ফর্মে ফিল আপ করতে হচ্ছে, সেটা তো আপনারা জানেন। তো এখন যে আপডেটটি উঠে এসেছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যদি কোনো রকম সমস্যা হয়, ভুল ভ্রান্তি হয়, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ করবে, অর্থাৎ নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার সাথে ফোন করে হয়তো যোগাযোগ করবে, তখন কিন্তু সলিউশন করে দেবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।